ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো ইতিপূর্বে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে দাদা রাশিয়াতে যে আর্মি ক্যাম্পের যে কাজ হয় ওই কাজের ব্যাপারে একটা ভিডিও দিন। আমরা তো আর্মি ক্যাম্পে জমা দিয়েছি, তা আমাদের এজেন্সি বলছে যে এত লক্ষ টাকা বেতন, এরকম এরকম ইত্যাদি ইত্যাদি আপনারা আমাকে বলেছেন আর বলছেন যে একটা ভিডিও দিন। তো আমি সঙ্গত কারণে ভিডিও দিচ্ছিলাম না, কারণ এই ব্যাপারটা তো অনেকটা সেন্সিটিভ বিষয় একটা দেশের, সেই জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না। তো এখন দেখলাম যে না, যে হারে মানুষের ভিতর দুশ্চিন্তা ঢুকছে যে রাশিয়াতে গেলেই তো সেনাবাহিনীতে পাঠিয়ে দেবে, তো সেই জন্য একটা ভিডিও দেওয়া দরকার। তো ভিডিও দিচ্ছি, আপনারা পুরো ভিডিও দেখলে আপনাদের ভিতর অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, আপনারা নিজেরাও সচেতন হতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনাদের রাশিয়াতে আর্মি ক্যাম্পে ওই জাতীয় কোনো কাজের জন্য বাইরে থেকে লোক আনে না, যে ক্লিনার কিংবা শেফ, রান্নার জন্য এই জাতীয় কাজে কোনো লোক আনে না। আর বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে এজেন্সিগুলো যেটা বলে যে তোমাদেরকে ট্যুরিস্ট ভিসাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে রাশিয়ান আর্মি ক্যাম্পে কাজ দেবো, এই জাতীয় কথাবার্তা আপনাদের বলে। আপনাদের মনের ভিতর অনেক কনফিউশন থাকে যে রাশিয়াতে তো যাব, তাহলে রাশিয়াতে গেলে তো জোর করে যুদ্ধে পাঠিয়ে দেবে, ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দেবে, তাহলে আমরা কি করব? আমরা ফাইল জমা দিয়েছি, তাহলে আমরা কি ফাইল তুলে নেব? তো না, আসলে এই জাতীয় কোনো কিছু না। রাশিয়াতে আসলে আপনাকে যুদ্ধে পাঠাবে না। যারা যুদ্ধে যাবে তারা তো স্বেচ্ছায় যুদ্ধে যাবে, তারা অ্যাকচুয়ালি তারা যুদ্ধে যাওয়ার জন্যই বাংলাদেশ থেকে আসে কিংবা ইন্ডিয়া থেকে যায়। বর্তমান বাংলাদেশের যে নিউজটি আপনারা তো সবাই দেখেছেন, যে দালালে খপ্পরে পড়ে রাশিয়ান আর্মিতে বাংলাদেশি যুবক, এই জাতীয় নিউজ কিন্তু ইন্ডিয়াতেও আছে, এবং ইন্ডিয়াতে আরও বহু পুরনো 2 বছর আগেকার নিউজ। এরকম দালালে খপ্পরে পড়ে তারা রাশিয়াতে আসে এবং রাশিয়ান আর্মিতে যোগদান করায়। আসলে এখানে ভুলটা হচ্ছে, যারা আসে দালালের খপ্পরে পড়ে, ভুলটা তাদের প্রচণ্ড লোভ থাকে যে আমাদের আর্মি ক্যাম্পে জব করলে আমাদের মান্থলি দেখা যাচ্ছে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। আরে ভাই, যারা এখানে কনস্ট্রাকশনে কাজ করে তারাই মোটামুটিভাবে 700-800 এরকম ডলার বেতন পায়। তাহলে আপনি লোভে পড়ে অত টাকা বেতনে আপনি আসবেন, তাহলে আপনি তো একটু জ্বালা সহ্য করবেনই। এইবার তারা এখানে আসার পরে দেখে যে না, আর্মি ক্যাম্পে ওই জাতীয় কোনো কাজ নাই, তখন তাদেরকে বলা হয় যে আপনি যদি আর্মিতে জয়েন করেন তাহলে আপনাকে 1 বছর পর আর রাশিয়ান যে পাসপোর্ট আছে পাসপোর্ট দেওয়া হবে, আর হচ্ছে আপনাকে মাস শেষে এত টাকা বেতন দেওয়া হবে এবং আপনি 1 বছর পর এত টাকা পাবেন। এই লোভে পড়ে তারা আর কি আপনার আর্মিতে যায়। কিন্তু এক্ষেত্রে রাশিয়ান গভর্নমেন্ট কিন্তু আপনাকে কখনোই জোর করবে না আপনি রাশিয়ান আর্মিতে যোগদান করুন। আর এজেন্সি আপনাকে তো লোভ দেখাবে, এবার এজেন্সির ফাঁপড়ে পড়ে আপনি আসলে তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো কোনো গভর্নমেন্ট বা অন্য কোনো ব্যক্তি দায়ী না। তো আপনারা আসুন, কিন্তু ট্যুরিস্ট ভিসাতে আপনারা আসবেন না। ট্যুরিস্ট ভিসাতে এসে যে আপনারা এখানে আসবেন, আসার পরে আপনাকে এজেন্সি বলবে যে তোমাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করব, কিন্তু আদৌ সেটা সম্ভাবনা খুবই কম। দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভিসাতে আসলে আপনারা ভাবেন যে চলেই যখন এসছি তখন দেখা যাক, যা থাকে নসিবে তাই হবে, রাশিয়ান আর্মিতে যোগ দেই, এই জাতীয় চিন্তাভাবনা নিয়েই আপনারা রাশিয়ান আর্মিতে যোগ দেন। আর ফল তো আপনারা নিজেরাও টের পাচ্ছেন যারা আর্মিতে যোগদান করছেন, এবং আমরাও তো নিউজ দেখছি সচরাচর যে কী ঘটছে। তাই এম্বাসি ফেস করে আসুন। ট্যুরিস্ট ভিসায় কেউ আসবেন না রাশিয়াতে। আমি আবারও বলছি যে ট্যুরিস্ট ভিসায় কখনোই রাশিয়াতে আসবেন না। রাশিয়াতে আসতে হলে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসুন, এম্বাসি ফেস করে আসুন। অন্ততপক্ষে আপনাদের যে কাজের কথা বলছে সেই কাজটি আপনারা রাশিয়াতে পাবেন, বেতন কম হোক বেশি হোক, আপনাদের জীবনের কোনো ঝুঁকি থাকবে না, রিস্ক থাকবে না। আপনারা ওয়ার্ক পারমিটে আসুন, ট্যুরিস্ট ভিসা না। একবারে বলুন, ট্যুরিস্ট ভিসা না, এম্বাসি ফেস করে ওয়ার্ক পারমিটে আসুন। আমার এমন লোকের সাথে পরিচয় হয়েছে যারা ওয়ার্ক পারমিটে রাশিয়াতে এসছে, কিন্তু আসার পরে তারা ভাবছে যে না, আমার তো এই বেতনে আর হচ্ছে না, আমি এখন আমার আরও টাকার দরকার। তখন তারা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন লোক মারফত রাশিয়ান আর্মি যে প্রসেসে লোক নেয় ওই প্রসেসে তারা যোগাযোগ করে এবং তারা সেখানে কাজ করছে। তাহলে দেখুন, এখানে জোর করে কিন্তু রাশিয়ান গভর্নমেন্টও আপনাকে জোর করে রাশিয়ান আর্মিতে পাঠাচ্ছে না, আর না আপনাকে এজেন্সি পাঠাচ্ছে জোর করে। এজেন্সি আপনাকে বলছে, লোভ দেখাচ্ছে, আপনি সেই লোভে পড়ে নিজে স্বেচ্ছায় আপনি যাচ্ছেন। তাহলে এখানে কিন্তু এজেন্সিরও দোষ না, এখানে রাশিয়ান গভর্নমেন্টের দোষ না, এখানে আপনারা নিজেরাই যাচ্ছেন এবং নিজেরাই যেয়ে মোটামুটিভাবে বিপদে পড়ার পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারছেন। তাহলে একটু সতর্ক থাকুন। আর যারা ভাবছেন যে
রাশিয়া আসার পর জোর করে আর্মিতে পাঠাবে না, কখনোই জোর করে আর্মিতে পাঠাবে না। আপনারা যদি সঠিক এজেন্সি দেখে ওয়ার্ক পারমিট ভিসাতে রাশিয়াতে আসেন, তাহলে আপনাদেরকে কখনোই কোম্পানি আপনার রাশিয়ান আর্মিতে পাঠাবে না। আর এখানে আসার পর আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে এম্বাসি ফেস করে আসেন, তাহলে এখানে কোনো কিছু হলে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। তাহলে আপনার ভয় কি? আপনাদের কোনো ভয় নাই। মোটামুটিভাবে আপনার লোভ করবেন না, লোভ না করে রাশিয়াতে আসুন, অসুবিধা হবে না, কাজ করুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আমি যেন আপনাদেরকে এইভাবে তথ্য দিয়ে যেতে পারি, ভালো ভালো তথ্য, অথেন্টিক তথ্য, যাতে আমার তথ্য পেয়ে আপনারা উপকৃত হতে পারেন।